আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্টুডেন্ট মণ্ডলী, তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এখানে আজকের বিষয়টা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অনেক সময় ভুল করি কাজী নজরুল ইসলামের উপন্যাস কয়টি এবং কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ কয়টি। তো আজকে এই বিষয়টা সহজেই শেখানো যাক, দুইটা ছন্দের মাধ্যমে আমরা এটা শিখে নেব। কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মোট তিনটি। এগুলার সহজ উপায় হচ্ছে যে লিখবো এখানে আমরা বা কুম। আমরা এই তিনটা শব্দ লিখলাম বাকুম। তা বতে হচ্ছে কতে হচ্ছে এবং তাই এ বতে হচ্ছে বাদনহারা। কতে হচ্ছে এই মতে হচ্ছে মৃত্যু ক্ষুধা। আর কতে হচ্ছে কুহেলিকা। এই তিনটা হচ্ছে উপন্যাস, এই তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। তিনি এই তিনটা উপন্যাসই লিখেছিলেন, তার মধ্যে বাদনহারা, কুহেলিকা, মৃত্যুকুদা, এই তিনটা উপন্যাস। আর কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে 5টি। এটা সহজে বের করার উপায় হচ্ছে ভি পি জে ভি সি। ভিতে হচ্ছে ভাঙার গান, এই ভিতে হচ্ছে ভাঙা গান। পিতে হচ্ছে প্রলয় শিখা। আর এই জেট রয়েছে, এই জেতে হচ্ছে যুগবাণী। বিতে হচ্ছে এটা ভাঙার গান। আর এই বিতে হচ্ছে বিশ্বের বাঁশি। এ বিতে হচ্ছে বিশ্বের বাঁশি, যেটা সাধারণত আমরা মাঝে মাঝে ধরে, আবার অনেক ক্ষেত্রে অনেক শিক্ষকরা দেখবা যে এটা ধরে না, মোট 4টা দেয়, কিন্তু মোট হিসেব করলে 5টা হচ্ছে যে তোমার নিষিদ্ধ গ্রন্থ। এই বিশ্বের বাঁশি আর শীতে লাস্টে হচ্ছে চন্দ্রবিন্দু। তোমরা যদি দেখো এই চন্দ্রবিন্দুটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে গানের একটা বই, এটা গানের। আর এই ভাঙার গান, এই দুইটা হচ্ছে গানের একটা বই। আর এই যুগবাণী হচ্ছে সম্ভবত এটা তোমার প্রবন্ধ। প্রলয় শিক্ষা এবং বিশ্বের বাসী এটা কাব্যগ্রন্থ হতে পারে, আমি শিওর না। তবে এই মোট 5টা হচ্ছে যে তোমার ধরো নিষিদ্ধ গ্রন্থ। তো ধরতে হবে যে এটা প্রায় ব্রিটিশ বিরোধী লেখা ছিল, এটা বিদ্রোহী ভাব তার ভিতর প্রকাশ পেয়েছিল, সে কারণে ব্রিটিশরা এই 5টা গ্রন্থকে নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে তো এটা প্রায় যখন ভারতবর্ষ তারা ত্যাগ করে তখন এটা আবার পুনরায় চালু হয়। তো বলতে গেলে এই 5টা হচ্ছে তার নিষিদ্ধ গ্রন্থ, আর এই 3টা হচ্ছে তার উপন্যাস। আজকের বিষয় ছিল এই কয়টাই। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা পরবর্তীতে কোন বিষয় জানতে চাও সেই বিষয়ে উল্লেখ করিও কমেন্টে।